বলছে তার বড় বউ যদি না আসে সে খুব তাড়াতাড়ি হচ্ছে তৃতীয় বিয়ে করতে যাচ্ছে। আরে বড় বউ আসলে আসবে না আসলে নাই, তুমি আমার সেরা বউ হইবা। আর আপনার যদি একান্তই তৃতীয় বিয়ে করার এত ইচ্ছা হয় আপনি করতে পারেন, আমি এই বিষয়ে আপনাদের কিচ্ছু বলবো না। কারণ তৃতীয় বিয়ে করার পরে আপনি মজা বুঝা যাবেন, যেগুলো আমি করি নাই বা করতে পারি না আপনাদের জন্য খুব খারাপ কিছু অপেক্ষা করতেছে, আপনারা অনেক বেশি লাভ হইতেছেন। আপনার বড় বউ যদি আসো তারপর তৃতীয় বিয়ে করেন, আপনার বড় বউ না মজাটা বুঝে না যে সতী নানার আমি নাকি শুরু থেকে আইসেই চালাকি করে শাশুড়ি মেয়ের মন জোগাড় করে নিছিলাম। আজকে যদি আমি শাশুড়ি মেয়ের মন জয় করে না নিতাম, তার ভালোবাসা অর্জন না করতাম, তো আমি সম্পূর্ণটাই আমার শ্বশুর শাশুড়ির উপরে আসি। তো আমাদের দুইটা বউকে শ্বশুর শাশুড়ি দেখতেছে, আরেকটা বউ আনলে জামাইয়ের তো এই বাড়িতে কোনো জায়গাই হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। গাইস, আজকে আমি অনেক বেশি খুশি, আর খুশিতে দেখেন মিষ্টি খাইতেছি। আমার শাশুড়ি মা এত খুশি হয়েছে যে একদম কি জানি সুগন্ধা থেকে আমাদের সেরা মিষ্টিটা এনে দিছে। আর এত খুশির কারণটা হচ্ছে জামাই কালকে অ্যানাউন্সমেন্ট দিছে যে সে তৃতীয় বিয়ে করতে যাচ্ছে, মানে আমার ঘরে আরেকটা সতীন আসতেছে। এই খুশিতে আমি তো পাই না সবগুলা মিষ্টি খাই ফেলি, আর মিষ্টিগুলো এত মজা। কি বলবো মাইডি, আমি কি তোমার সতী নানার জন্য মিষ্টি এনেছি? আনছি, তুমি বার্ষিকীতে সুখবর দিছো আমার ছেলেকে ভালো সেরা বার্ষিকীতে টিকাই দিছো, সেজন্য মিষ্টি এনেছি। তুমি এটা কি শোনাইলে আমাকে? আমার মাথাটা পুরো হেড করে দিলা। না আমি জানি না, আমি জানলে বলছে তার বড় বউ যদি না আসে সে খুব তাড়াতাড়ি হচ্ছে তৃতীয় বিয়ে করতে যাচ্ছে। আরে বড় বউ আসলে আসবে না আসলে নাই, তুমি আমার সেরা বউ হইবা। তুমি থাকবা রাজরানীর মতো, তুমি আমার সেরা বউ হবা। আগের বার তো বড় সতীন আমারে বিয়ে করাই দিছে না, এখন মনে করেন যে আমি কিছু না পারলে একটা খুঁটাই আমারে দেয়, সে বিয়ে করতে চায় না, তার বড় বউ আরে দেখো না ঝুলাই দিছে। এখন আপনার ছেলে পছন্দ করে তার মনের মতো লক্ষ্মী মন্ত শিক্ষিত একটা বউ আনবে। ভার্সিটিতে গেছেন, এখন তো নতুন মেয়ে দেখে বুঝেন না কেন? অত বোকা ভাববো না আমাকে, মনে করছো তোমাকে চান্স দিছি দেখে থাকার জন্য আবার আরেকটা বউয়ের না ঘরে ঝুলাই দিব? হ্যাঁ, এত সাহস পেয়েছে, এই জন্য এই সাহস একবারে বন্ধ করে দিব। মিষ্টি খান না, আমি তো রোজা মা। আমার ছেলে যেদিনকে পাশ করে বেরোবো সেদিন থেকে আমি নিয়ত করছি আমার ছেলে যেই কয়দিন পড়ালেখা করবে, পাশ করে না পারার পর্যন্ত আমি সোমবার বৃহস্পতিবার রোজা থাকবো। সেজন্য আমি মা দোয়া করতে পারবো, আমার আর কিছু করার নাই, আমার দোয়া ছাড়া কিছুই নাই। আমি দোয়া করব তোমরা যাতে সুখী সংসার, আমার বড় বৌমাও ফিরে আসুক, তুমি যাতে দুইজনই মিলেমিশে সংসার করতে পারো। আমি বড় বৌমাকে অসম্মান করি না। তো গাইস, যে কথায় ছিলাম, জামাই হচ্ছে কালকে তার যে ব্লগটা আপলোড দিছে সেখানে একদম মানে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে যে সে তৃতীয় বিয়ে করতে যাচ্ছে খুব শিগগিরই। তার বড় বউ তো আসার কোনো চান্সই নাই, তার মানে সে আরেকটা বিয়ে করবে। বড় বউ তো আর আসবে না, এটা দিয়ে সেটাই বুঝাইলো আমি নাকি কোনো ধরনের কোনো কাজ পারি না, কাজ করতে গেলেই শুধু একটার পর একটা বিপদ ঘটায়। তো তার বড় বউ তো অনেক কাজ পারতো, সে নিজেই বলছে আমার বড় বউ সব কাজ পারে, বড় বউ থাকলে নাকি তার কোনো দুঃখ কষ্টই থাকতো না, তার বউ মানে প্রত্যেকটা কাজে এত পরিমাণে দক্ষ। তাহলে তার বড় বউ মানে কি বলবো, যাই হোক, আমি নাকি কোনো কাজ পাই না, অথচ বড় বউ থাকার সময় সবচেয়ে বেশি সমস্যা হয়েছে এই ঘরের মধ্যে। মানে ও এমন কোনো দিন যায় নাই যে কোনো ধরনের কোনো খাবার নষ্ট করে নাই, ইচ্ছাকৃতভাবে সবগুলো কাজ করতো, আবার মাঝে মাঝে অনিচ্ছাকৃতভাবে হয়ে যেত, যেমন আমারটা হয়ে যায়। এই যে 6 মাসে কয়দিন মানে আমি কয়দিন খাবার নষ্ট করছি, শুধু ওই দিন আমি তো বললামই ঘরে কি জানি হইতেছে, একটার পর একটা বিপদ লেগে যাইতেছে, ভাত পুড়ে গেছে। এই বাদে আমি আর কোন দিন কোন কাজটা নষ্ট করছে আমি আসলে জানি না। জামাই যে বললো আমি নাকি কোনো কাজের নেই, এই কারণে তার আরেকটা বউ আনতে হবে, এবং এইবার একটা সে নিজে দেখে শুনে আনবে। মানে আগের বার মানে আমার বেলা হইলেই সবার সব সমস্যা, কিন্তু আরও 10টা বিয়ে করলেও কোনো সমস্যা নেই। সবাই ভাই আমারে কেন এত হিংসা করে আমি বুঝি না। আমি মানে জামাই কি জানি আমার বেলা হইলে বড় বউ আমারে তোমারে বিয়ে করে আমার গলায় ঝুলাই দিছে, আমি কি তোমারে বিয়ে করতাম নাকি? আমার কি কোনো ঠেকা পড়ছে নাকি তোমারে বিয়ে করার? আমি আরেকটা বিয়ে কেন করতে যেতাম? মানে কত কিছু যে বলছে। তার বউ তো অনেক পাকাপুক্ত কাজে, এত পাকাপুক্ত যে বিয়ের 2 বছর কোনো কাজে হাতই লাগায় নাই, এত পাকাপুক্ত। কাপড়গুলো পর্যন্ত ধুইতো না, যেটা সত্যি কথা। আজকে আমি বললাম প্রথমবারের মতো নিজের কাপড়গুলো নিজে ধুইয়া পড়তো না। বড় বউ এত কাজের মানুষ ছিল, তারপরে ঘরে ওর রান্না বান্না সবাই পছন্দ করে, শ্বশুর শাশুড়ি সবাই, এই কারণে ওর একটু রান্না করতে পাঠাইতে হইতো। মানে ভাত পুইরা তরকারি পুইরা পুড়তো পুরো ছাই বানাই ফেলতো। আমি তো পুরি নাই, আমি হচ্ছে বাচ্চারা খাবার খাওয়াইতেছিলাম, একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম বাচ্চারা খাবার খাওয়াইতে গিয়ে, ওই দিকে আমার ফোকাস ছিল। আমি হচ্ছে ওই যে চুলায় যে ভাত আমি
2 মিনিট মনে হয়েছে দেখে গেছি ভাত উতলাইয়া বেশি দিয়ে ফেলছে আর কি, একটু পরিমাণের চাইতে। এখন উতলাইয়া ভাতগুলো হচ্ছে সাইডে পড়ে গেছে। এটা নিয়ে আমারে কত কথা শুনাইলো, আমি নাকি কোনো কাজ পাই না এই একটা কারণে। 6টা মাস ধরে তাহলে এই সংসারটা আগলাই রাখলো কে? সে যে তৃতীয় বিয়ের কথা বললো, আমি আসলে কিছু বলি না। আমি এইবার একদম কুল থাকবো, প্রত্যেকটা জিনিসে আমি সবসময় অনেক রাগারাগি করি তো, তবে আমি এবার কোনো রাগারাগি করতেছি না। আমি এবার একদম কুল থাকবো। বিয়ে করার খুব শখ জাগছে তো, তার বড় বউ তার আকাঙ্ক্ষাটা অনেক বাড়াই দিছে না, সে তো বিয়ে করতে চায় না। বড় বউ জোর করে আমারে তার গলায় মানে টানাই দিছিল। এখন তো সে সইতেও পারতেছে না, কিছু করতেও পারতেছে না, কারণ তার এখন একটা বাচ্চা আছে, বাচ্চার লাইফ নষ্ট হয়ে যাবে, আরে কত কিছু। তৃতীয় বিয়ে করুক, অনেক শখ জাগছে, করার পরে তারপরে বুঝবে যে একাধিক বিয়ে, তারপর এত এত বউয়ের কত ঝামেলা। আমি তো ভাই আমার পরিবারের সাথে সম্পর্ক শেষ করে দিছি। যেই জায়গায় আমার পরিবার, আমার মানে আমার উচিত ছিল যে আমার পরিবারের প্রায়োরিটি দেওয়া, ওদেরকে না। কারণ ওরা হচ্ছে প্রত্যেকটা মানুষ বেইমান, প্রত্যেকটা মানুষ বেইমান। আমার সাথে মানে কথায় কথায় পোল্টি মারে, কথায় কথায় পোল্টি মারে। তারপরও এই ধরনের মানুষগুলো নিয়ে আমি সংসার করে যাইতেছি, কারণ আমার একটা বাচ্চা আছে। আমার মেয়েটার ভবিষ্যৎ কি হবে? ছেলে হইলে একটা বিষয় ছিল, যেমন বড় সতীনের ছেলে বড় সতীন ভাব দেখায় পইরা আসছে, শাশুড়িও বলে আমার বংশধর, ছেলেও বলে আমার একটা মাত্র ছেলে, আমার এই সংসারের বাতি, এইটা সেটা কত কিছু। বড় সতীনের ছেলে দেখেই তো বড় সতীনের এই দাপটটা আছে, কিন্তু আমার তো আর ছেলে না, আমার মেয়ে। আমার এই যেমন সবাই অবহেলা করে, আমার মেয়েও অবহেলাই পায় ধরতে গেলে ঘুরা ফিরা। তো আমি আর আমার মেয়েরে নিয়ে সেই জোরটা দেখাইতে পারি না আর কি। তো মেয়ের লাইফও তো আমি নষ্ট করতে পারি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একটা সাংসারিক মেয়ে। আমি একটা সাংসারিক মেয়ে বলেই সংসারে হচ্ছে এখনো পর্যন্ত টিকে আসছি। আর যদি ওই যে টুটু কোম্পানি হইতাম না, জামাই যেগুলো বলে আমি সারাদিন ভিডিও করে এই করি সেই করি, ঘরের কাজে আমার কোনো ধরনের কোনো মনোযোগ নাই, আমি ঘরের কোনো কাজ করতে পারি না, ওই ধরনের মেয়ে হলে তো আমি সংসারই করতাম না। কে ভাই এইরকম একটা মেয়ে, আমার মতো একটা মেয়ে কেন সতীনের সংসার করতে যাবে? আমার থেকে যদি আমি একটু নিচের ক্লাসেরও ধরি, আমি আসলে মেয়েটা খারাপ বুঝাইতেছি না, মানে আমরা তো মনে করেন যে মিডল ক্লাস, বা আমি মিডল ক্লাস না, আমি হচ্ছে ওই যে একটা নিম্নবিত্ত পরিবার ধরলাম, সেই মেয়েও তো জীবনও সতীনের সংসার করবে না নিম্নবিত্ত পরিবারের হওয়ার পরও। তো আমার কিসের ঠেকা পড়ছিল? আমি আসলে একটা সাংসারিক মেয়ে দেখে এত কিছু শোনার পরও সংসার করে যেতেছি। তো যাই হোক, আমি যদি চলে যাইতাম, মানে আমারে যখন আনছে শাশুড়ি যদি মাইনা না নিত, মাইনা নিয়া ওই যে ভাড়া বাসায় না উঠাইতো, তাহলে কি হইতো? আমি আর কয়েকদিন থাকতাম, হাইস্ট গেলে মনে করেন যে 1 মাসই থাকতাম। তারপরে আমি করতাম কি, না থাক, আমার জন্য ওদেরকে এত কষ্ট পাওয়ার দরকার নাই, আমি চলে গেলে ওদেরকে হচ্ছে শাশুড়ি মা মেনে নিবে, ওদেরকে আবার ওদের বাড়িতে জায়গা দিবে, আমি চলে যাই আমার বাবার বাড়িতে। তো এরকমটাই হইতো যদি শাশুড়ি মা আমাদেরকে ভাড়া বাসাতে না উঠাইতো। এখন শাশুড়ি মা ভাড়া বাসাতে উঠাইছে দেখেই কিন্তু আমি এখনো পর্যন্ত এই সংসারে আসছি, নাইলে কবেই সংসার মানে শেষ হয়ে যেত। আর আমি আমার বাবার বাড়িতে গেলে এদের অবস্থা তো শেষ। আমি গেলে আমি একদম নিশ্চিত আমার বাপ ভাইরা হচ্ছে মামলা দিত, মামলা দিয়ে ওদের অবস্থা খারাপ বানাই ফেলতো, যে আমার মেয়েটারে পটায় পাটায় এইভাবে কেন নিছিস। তারপরে আবার সতীন আছে, ওই গরম গরম অবস্থায় যদি জানতো যে সতীন আছে, তাহলে অবস্থাটা কি হইতো এই সাকিবুর রহমানের। সাকিবুর রহমান আবার আসছে, আরেকটা বিয়ে করতে চায়, মানে তার স্বাদ মিটে না, স্বাদ দিন দিন শুধু বাড়ে আর বাড়ে। তো করেন তৃতীয় বিয়ে, আমি তো সব কিছুতে ছাদ দিয়া গেছি। এরপরে যেটা আনবেন দেখে শুনে অনেক লক্ষ্মীমন্ত কাজের মেয়ে একটা আনবেন, তো একদম মানে উচ্চশিক্ষিত আপনার ক্লাস অনুযায়ী। আপনি তো এখন অনেক ভালো বাংলাদেশের নাম্বার 1 ইউনিভার্সিটিতে পড়েন, তারপরে ল ডিপার্টমেন্টে, যেটা হচ্ছে সেরা একটা সাবজেক্ট। তো আপনার এখন অনেক হাবভাব বেড়ে গেছে, এই কারণে আপনার হচ্ছে আরেকটা বিয়ে করার অনেক মানে মন চাইতেছে আর কি। তো করেন, করার পরে ওই মেয়ে আপনার এমন মজা বুঝাবে, মানে ওই একটা বিয়ে দিয়ে আপনি বুঝা যাবেন যে আসলে আমি কতটা একটা লক্ষ্মী মেয়ে ছিলাম, মানে কত ভালো একটা মেয়ে ছিলাম, কত কিছু দিনের পর দিন সহ্য করে গেছে, এইগুলো সব আপনি বুঝতে পারবেন। আমি একদম চিল মোডে থাকবো, সে করুক। তার তৃতীয় বিয়ে করতে অনেক মন চাইছে না, তার বড় বউ তো তার আকাঙ্ক্ষা বাড়াই দিয়ে গেছে, বিয়ে করতে চায় নাই, জোর করে বিয়ে করাই দিছে, তো করুক, আমার কোনো সমস্যা নেই। করার পরে আমার কিছু করতে হবে না ভাই, ওই যে মেয়েরা আনবে সেই মেয়ে একদম জীবন ঝালাপালা কইরা, মেয়ে তো সংসার করবে না, উল্টা তার লাইফ ঝালাপালা করে দিয়ে যাবে, আমি একদম 100% গ্যারান্টি। আর আপনারা যারা এটার সাথে অনেক তাল মিলাইছেন না, তাদেরকে একটা কথা বইলা রাখি যে আমার বিয়ের 5 বছর কিন্তু চলতেছে। এই 5 বছরে আমি এখন আমার শ্বশুর শাশুড়ির উপরেই আসছি। আমার জামাই কয় টাকা ইনকাম করতো, এখন তো সে তার পড়াশোনা নিয়ে ব্যস্ত, সে আর কখন কাজ করবে আর কখন কি করবে।
তো আমি সম্পূর্ণটাই আমার শ্বশুর শাশুড়ির উপরে আসি। তো আমাদের দুইটা বউকে শ্বশুর শাশুড়ি দেখতেছে, আরেকটা বউ আনলে জামাই তো এই বাড়িতে কোনো জায়গাই হবে না, বলবে যে তোর বউ নিয়ে তুই বাইর হ, তখন ওইটারে কে খাওয়াবে? আপনারা এসে খাওয়াবেন? আপনারা এসে ওর সব দায়িত্ব, ভরণ পোষণের দায়িত্ব নেবেন? না জামাই নেওয়া লাগবে? সে কি পড়াশোনাই করবে, নাকি তার 3টা বউ পালবে, নাকি তার বাচ্চাদেরকে পালবে? কোনটা করবে? এমনিতেই তো মানে কোনো দিক দিয়ে কোনো হুঁশ পায় না, কোনো ইনকাম নাই। শাশুড়ি না থাকলে, শ্বশুর না থাকলে মানে আমার জামাই কবেই উড়ে যেত। শুধু বিশেষ করে আমার শাশুড়ির দাপটে আমার জামাই হচ্ছে এত দাপটগিরি দেখাইতে পারে। তো শাশুড়িতে দেখছেন যে কি বলছে, সে এবার তৃতীয় বিয়েতে কোনোভাবেই রাজি না। আর জামাই একটা কথা কিন্তু সবসময় বলে যে আমি নাকি শুরু থেকে আইসেই চালাকি করে শাশুড়ি মায়ের মন জোগাড় করে নিছিলাম। আসলে এটা চালাকি করে নিনি, এটা মন থেকেই নিছি। আমার কাছে কেন জানি মনে হয়তো সে আমার মায়ের মতোই, আমার মায়ের পুরো একটা কপি এরকম মনে হয়তো। এই কারণে আমি তারে হচ্ছে মায়ের জায়গা দিছি, শুরু থেকে মায়ের মতো তার সেবা যত্ন করছি, খোঁজখবর নিছি। এই কারণে আমার শাশুড়ি মা আমার প্রতি ভালোবাসাটা একটু অন্যরকম কাজ করে। সে ওই আমার উপরে রাগ, এটা আমি জানি সে রাগ, সে হচ্ছে ওই ছেলের টানি টানবে, কিন্তু পারে না, পুরাপুরি পারে না। ওই যে তার ওই জিনিসগুলো মনে হয় আমি যে তার মন থেকে একটা ভালোবাসা দিছি, ওই ভালোবাসা টানে সে পারে না। আর জামাইয়ের কথা চালাকি করে তার ভালোবাসা নিছি। আজকে যদি আমি শাশুড়ি মেয়ের মন জয় করে না নিতাম, তার ভালোবাসা অর্জন না করতাম, তাইলে তো এই সংসার শেষ। মন জয় করে নিছিলাম দেখেই এখনো পর্যন্ত সংসার সুন্দরভাবে আছে। আরেকটা কথা, আমার শাশুড়ির তো ঠেকা লাগছিল যে তার ছেলে বিয়ে করবে, বড় বউয়ের শখ হয়েছে, সতীন আনবে, আর সে হচ্ছে কষ্ট করে টাকা ইনকাম করে ওই বউদেরকে পালবে। আমার শাশুড়ির তো অনেক ঠেকা ছিল, তাই না? শুধুমাত্র আমি ওই মেয়ের জায়গাটা করে নিছিলাম, আমার শাশুড়ির একটা মায়া লাগছে আমার প্রতি, এই জন্য এই সংসারে এখনো 2 বোন নিয়ে সংসার করতে পারতেছেন। এই কারণে আপনার আবার মনের মধ্যে সাহস আসে যে আপনি আরেকটা বউ আনবেন, সেই বউ আর পালবেন। আজকে ওই যে ভিডিও শুরুতে আপনার মা কিছু কথা বইলা গেছে, সেই কথাগুলো শুনলেই বুঝবেন সেই সুযোগ আর আপনি পাইতেছেন না। আর আপনার যদি একান্তই তৃতীয় বিয়ে করার এত ইচ্ছা হয়, আপনি করতে পারেন, আমি এই বিষয়ে আপনাদের কিচ্ছু বলবো না। কারণ তৃতীয় বিয়ে করার পরে আপনি মজা বুঝা যাবেন, যেগুলো আমি করি নাই বা করতে পারি নাই, কারণ আমি ওই ধরনের মেয়ে না। আমি যতই নিজেরে অনেক রাগী মেজাজি, মানে যেমনই দেখেন এখানে একদম সব কিছু দুনিয়াদারি উল্টাই ফেলবো, আমার রাগ উঠলে সেগুলো আমি করতে পারি না মানুষের সাথে। আমার মনে কিছুটা হইলেও ওই যে দয়া মায়া আছে, আমি পারি না। আমার মানে দয়ার সাগর বলতে পারেন, কিছুটা না, আমি একদম দয়ার সাগর। আমি পারি না মানুষের সাথে হচ্ছে কখনো খারাপ কিছু করতে। আমি ওই একটু মুখে রাগ দেখাই, যা করি একটু পরে আবার ঠিক হয়ে যায়, একটু পরে আবার আমার দয়া দেখানো শুরু হয়ে যায়। তো সেগুলো আমি করতে পারি না। আপনারা তখন যদি জব্দ করতাম না, আপনার বিয়ের স্বাদই মিটে যেত, একটা নিয়ে সংসার করে কুলাইতে পারতেন না। তো সেটা আমি পারি নাই। তৃতীয় বিয়ে করেন, তৃতীয় বউ আয়সা সেই স্বাদ একদম মিটাই দিবে। এই জন্য এবার আমি কিচ্ছু বলি না এই বিষয়ে, আমি চিল করতেছি। শাশুড়ি মা মিষ্টি আনছে, মিষ্টি খাইছি, এখনও খাইতেছি, সবগুলো মিষ্টি আমি একাই খাবো। আর তার বিয়ে করার অনেক স্বাদ জাগছে আমার জামাইয়ের, তার মিষ্টি সে নিজেই কিনে খাবে। জামাই বলতে জীবনে কিছু নেই, কারণ সেই জিনিসটা আমারে বুঝাই দিচ্ছে যে সে আমার লাইফে কতটা ইম্পর্টেন্ট, সে আমারে মানে কতটা গুরুত্ব দেয়, সব কিছু বুঝাই দিচ্ছে। যাই হোক, সব কিছুই সহ্য করে যাইতেছি, এখনো পর্যন্ত করতেছি, ভবিষ্যতে করব, শুধুমাত্র আমার মেয়ের মুখের দিকে তাকায়। আর সহ্য করা মানে এই না যে সে যা করবে তাই আমি মুখ বুঝে সহ্য করে নিব, কখনো কোনো অন্যায়ের প্রতিবাদ করব না। যেখানে প্রতিবাদ করা লাগে সেখানে অবশ্যই করব, তবে তৃতীয় বিয়ের ক্ষেত্রে না, এটা তার সম্পূর্ণ নিজের ব্যক্তিগত বিষয়। তো নিজেরটা নিজে বুঝবেন, ভালো থাকবেন, তৃতীয় বিয়ে করে যাতে ভালো থাকতে পারেন। ভালো তো থাকতে পারবেন না, তো এখানে দোয়া করেও শুধু শুধু লাভ নাই। আর আমি আমার মতো চিল থাকবো, আমি আমার মেয়েরে নিয়ে ভালোভাবেই থাকতে পারবো। আপনার আর কোনো দিকে কোনো চিন্তা করতে হবে না। আপনি আপনার বড় বউ যদি আসো, তারপর দ্বিতীয় বিয়ে করেন। আপনার বড় বউ না মজাটা বুঝে না যে সতীন আনার পরে আসলে মানে পরিস্থিতিটা কেমন হয়, সেও এই জিনিসটা ফিল করতে পারে না। আপনার বড় বড় আইন না, তারপরে আরেকটা বিয়ে করেন, তাইলে একদম খেলাটা ভালোভাবে জমবে। আপনার বড় বউ বুঝবে সতীনের মজা, সতীন যে আসলে কতটা খারাপ হইতে পারে, সতীন যে আসলে কত জ্বালা যন্ত্রণা জীবনে দিতে পারে, সেটা আপনার বড় বউ বুঝবে। আপনারা দুইজনে বুঝেন, আমি এটাই চাই। আমার লাইফে আর কোনো চাওয়া পাওয়া নেই, কারণ আমি পারি না, আমি পারবো না আপনাদের সাথে কোনো কিছু করতে, কারণ আমার মানে মনে অনেক দয়া,
ভবিষ্যতে যারা আনবেন সে পারবে। আমি একদম আমার কেন জানি মন বলতেছে আপনাদের জন্য খুব খারাপ কিছু অপেক্ষা করতেছে, আপনারা অনেক বেশি লাফাইতেছেন সবাই মিললে, আপনার বড় বউ আপনি মানে আমারে দেখাইতে চাইতেছেন যে আমার চাইতে ভালো মেয়ে নিয়ে আসবেন। আমি ভালো না, আমি অনেক খারাপ মেয়ে, আমি সাংসারিক না। তো দেখা যাক কতটুকু আগাইতে পারেন। যাই হোক গাইস, আজকের ব্লগ এখানেই শেষ করতেছি, সবাই ভালো থাকবেন। আর আপনাদের ভাইকে সবাই একটু শুভকামনা দিয়ে দিবেন, দেখেন শুভকামনা জায়গা না আবার বদদোয়া লাগিয়া জায়গা। যাই হোক, আল্লাহ হাফেজ।